হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কৃষি গুচ্ছভুক্ত 9টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। এই পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা, মান বণ্টন, জিপিএ ক্যালকুলেশন এবং কোন বিশ্ববিদ্যালয়ে ঠিক কতটি আসন রয়েছে তা পুরো বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা প্রথম, তারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশ করার সাথে সাথে জানতে পারেন। আর আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করব, এটি 2025-26 সেশন এর। যেহেতু প্রতি বছরের রিকোয়ারমেন্ট বা মানবন্টন প্রায় একই থাকে, তাই 25-26 সেশনের মানবন্টন যদি বিস্তারিতভাবে জানতে পারো, তাহলে 26-27 সেশনের মানবন্টন পরবর্তীতে এই ধরনের হবে, এটা আশা করা যায়। পরবর্তীতে যখন নতুন সার্কুলার দিবে, তখন ভিডিও এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম আবেদন যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষা 2022, 23, 24 এবং জিপিএ 4 পেতে হবে চতুর্থ বিষয় ব্যতীত, এবং এইচএসসি 2025 এবং 26 অর্থাৎ সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। জিপিএ হতে হবে চতুর্থ বিষয় ব্যতীত 4 পয়েন্ট, এবং টোটাল জিপিএ যাদের 8.5 রয়েছে তারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। 2025 সালে এসএসসি অথবা সমমান মান উন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, অর্থাৎ সেকেন্ড টাইম রয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধ কোঠা 3%, প্রতিবন্ধী কোঠা 1% এবং উপজাতি অথবা পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 1% এই মোট 3 ধরনের কোঠা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এখন দেখো কৃষি গুচ্ছে যে 9টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট বা আসন রয়েছে। যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত, এখানে সিট রয়েছে 1006টি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে 510টি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকাতে অবস্থিত, 750টি সিট রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 452টি। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে 275টি সিট রয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 431 এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 150টি। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 90টি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা হচ্ছে 82টি। মোট 3701টি সিট কৃষিগুচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে। এখন দেখা যাক ভর্তি পরীক্ষার মান বণ্টন। ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ থাকবে, সময় হচ্ছে 1 ঘন্টা। নেগেটিভ মার্ক 0.25। বায়োলজি থেকে এমসিকিউ আসবে 30টি, ফিজিক্স থেকে এমসিকিউ 20টি, কেমিস্ট্রি 20টি, ম্যাথ থেকে 20টি এবং ইংলিশে 10টা এমসিকিউ থাকবে। 100 মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে পাস মার্ক হচ্ছে 40 এবং তোমরা কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। জিপিএ থেকে নেওয়া হবে 50 মার্ক। এসএসসি এর ক্ষেত্রে প্রাপ্ত এসএসসি থেকে নেওয়া হবে 25 এবং এইচএসসি থেকে 25। আর এই জিপিএ ক্যালকুলেশন করা হবে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে 1050 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করতে হবে। ধরো যদি কারো প্রাপ্ত মার্ক 800 থাকে, তাহলে তাকে 1050 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে এর মান আসে 19.05। আর এইচএসসির ক্ষেত্রে প্রাপ্ত নম্বরকে 1100 দ্বারা ভাগ করতে হবে এবং 25 দ্বারা গুণ করে যে মানটা পাওয়া যাবে সেটাই। যদি কারো মার্ক 1100-র মধ্যে 850 থাকে, তাহলে তাকে 1100 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে মান আসে 19.92। এসএসসি টোটাল মার্ক হিসাবের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, অপশনাল সাবজেক্ট বাদে 150 মার্কে হিসাব করা হবে, এবং এইচএসসির টোটাল মার্ক হিসাব করা হবে অপশনাল সাবজেক্ট বাদে 1100 মার্কসের মধ্যে। মেরিট পজিশন নির্ধারণ করা হবে 150 মার্কে।